হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা বলো তো কারক কাকে বলে, ক্রিয়াপদ কাকে বলে, নামপদ বা কাকে বলে? তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি মেঘনাদ স্যার আজ হাজির হয়েছি। নামপদ হলো যে পদের সাহায্যে কোনো নাম বোঝায়, যে কোনো নাম তাকে বলা হচ্ছে নামপদ। অন্যদিকে ক্রিয়াপদ হলো যে পদের সাহায্যে কোনো কাজ করা বোঝায়, তাকে আমরা ক্রিয়াপদ বলবো। এখন বাক্যে ব্যবহৃত এই যে ক্রিয়াপদ এবং নামপদ, যাকে আমরা বিশেষ্য পদ বলতে পারি, সর্বনাম পদও বলতে পারি, সেই ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক বা যে অন্বয়, তাকে আমরা বলি কারক। পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বলেছিলেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা কারক বলছি। আমি একটু লেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করি কিভাবে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক আছে। ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সঙ্গে আমি কি বলেছি, একদিকে সর্বনাম পদ, বিশেষ্য পদ। বাক্য একটি লিখি, সে বিদ্যালয়ে যায়। এখন দেখো, যায় ক্রিয়াপদ, সে সর্বনাম পদ, বিদ্যালয় বিশেষ্য পদ। এই ক্রিয়াপদের সঙ্গে এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সঙ্গে এই বিশেষ্য, এই সর্বনাম, এই ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য এই সর্বনাম পদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা কারক বলছি। তাহলে কারক কাকে বলে? না, বাক্যে অবস্থিত বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক বা যে অন্বয়, তাকে কারক বলা হয়। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে অন্য এক বিষয় নিয়ে। ততক্ষণে তোমরা পড়তে থাকো, কেমন? টাটা, চলো।